নমস্কার বন্ধুরা, ঝুমাভূমি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দারকিনা মাছ দিয়ে ঝাল করে দেখাবো। তো কিছুদিন আগে দারকিনা মাছ এনেছিল, সেই দারকিনা মাছ দিয়ে আমি অনেক ধরনের রেসিপি বানিয়ে দেখিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন কীভাবে বানাই দেখে নিন। তো ওই যে মাছগুলিকে ধুয়ে নিয়েছি। তো মাছগুলির রং কালোই ছিল, এরকম যতই ধন এই রংটা পরিবর্তন হওয়ার নয়। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ আছে, 3 কোয়া রসুন আর একটু লঙ্কা নিয়েছি। এগুলো সবগুলো আমি বেটে নিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি কুচনো রেখেছি, কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি। তো মশলাগুলো দিয়ে দিলাম মাছের ওপর, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লঙ্কা জিরে গুঁড়ো, আর এখন দিয়ে দিব কাঁচা সর্ষের তেল। যেহেতু ভাবিয়ে রান্নাটা হবে সেজন্য এটাকে আমি আগেই তেল দিয়ে এরকম মেখে নেব, পরে আর আমি তেল ইউজ করব না। যে সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম। এই রেসিপিটা খেতে অনেক টেস্টি হয়, খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমরা তো এটাকে দারকিনা মাছই বলি, আপনারা কি বলবেন অবশ্যই ওই কমেন্টে জানাবেন। দেখুন মাছ থেকে কি সুন্দর তেল ছাড়ছে। আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, বা সময় কম থাকলে আরও কমও ঢেকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এদিকে দেখুন কড়াই বসিয়েছি, এখানে আর এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই। আমার কড়াইয়ে তেল রয়ে গেছে, আমি অন্য একটা কিছু রান্না করেছিলাম, ওই তেলটাকে দিয়ে দিলাম, ঢেলে দিয়ে ওই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে ঢেকে দেব। আজ কমিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে দেখুন ঢাকনা খুলছি, জল অনেকটা শুকিয়ে গেছে, তরকারিটাও অনেকটা হয়ে এসছে। দেখো একটু মিশিয়ে নিলাম নেড়ে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। আর শেষে যদি জিরার গুঁড়া দেন দিতেও পারেন, না দিলেও কোনো ব্যাপার নয়, আগে দিয়েইছি। মিশিয়ে নিলাম, তৈরি হয়ে গেল দারকিনা মাছের ঝাল। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর বর্ষাকালে এই রেসিপিটি অবশ্যই একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছুর আর প্রয়োজনও পড়ে না।